আমরা আছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। এটি হচ্ছে রাঙামাটি পর্যটন কেন্দ্রের একটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আপনারা এই ঝুলন্ত ব্রিজে আসতে পারেন। আপনার এখান থেকে হচ্ছে এই কাপ্তাই লেকের উপর এই ঝুলন্ত ব্রিজ অবস্থিত। আপনারা যারা রাঙামাটিতে ভ্রমণ করতে আসবেন অবশ্যই এই ঝুলন্ত ব্রিজে আসবেন। একটি প্রদর্শনীয় স্থান হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। সকলকে ধন্যবাদ এবং এই আপনার ঝুলন্ত ব্রিজের ফুল ভিডিও দেখতে, সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। এই ঝুলন্ত ব্রিজের উপর অবস্থান করছি। সবুজ পাহাড় আর নীল জলের শহর হচ্ছে এই রাঙামাটি। এই শহরের বুকে দাঁড়িয়ে থাকা এক ঐতিহ্যবাহী স্থাপনার নাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ বা ঝুলন্ত সেতু। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি রাঙামাটির সবচেয়ে পরিচিত এবং আকর্ষণীয় এই স্থানে। ঝুলন্ত ব্রিজ কাপ্তাই লেকের উপর নির্মিত একটি সেতু। এই ব্রিজটি রাঙামাটি শহরের দুটি গুরুত্বপূর্ণ অংশ, রাঙামাটি পর্যটন এলাকা এবং শহরের মূল অংশকে সংযুক্ত করেছেন। দূর থেকে দেখলে চোখে পড়ে ব্রিজটির লালচে রং আর তারের ঝুলন্ত কাঠামো, যা এক অন্যরকম সৌন্দর্য আকর্ষণ করে। ব্রিজের উপরে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতির বুকে উপরে ভেসে আছি। নিচের শান্ত কাপ্তাই লেক আর বুক চিরে ধীরে ধীরে চলছে নৌকা আর স্পিড বোট। চারপাশে পাহাড়ের সবুজ বন আর পাখি ডাকা আর হালকা হাওয়া বাতাস। এই ঝুলন্ত ব্রিজটি শুধু একটি যোগাযোগ ব্যবস্থা নয়, বরং রাঙামাটির ইতিহাস আর সাংস্কৃতিক প্রতীক। 1980 দশকে নির্মিত এই ব্রিজটি আজও পর্যটকের জন্য সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এখানে দেশি বিদেশি পর্যটকরা ছবি তোলে, ভিডিও করে এবং আপনাদের আজ আমরা দেখাচ্ছি এই ভিডিও করে এই প্রাকৃতিক সৌন্দর্য। ব্রিজ দিয়ে হাঁটার সময় একটু দোলনি অনুভব হয়। এই দোলনি সুরঞ্জ ব্রিজের সবচেয়ে বড় আকর্ষণ বলে আমার মনে হয়েছে। অনেকে প্রথমে এই খুব ভয় পেল, আমরা কিন্তু ভয় পাইনি। ধীরে ধীরে এই অনুভূতিটা আনন্দে আমাকে পরিণত করে দিয়েছে। সন্ধ্যার সময় ঝুলন্ত ব্রিজ আরও সুন্দর হয়ে ওঠে। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে লেকের জলে প্রতিফলিত আলো আর পাহাড়ের ছায় দৃশ্য কত সুন্দর মনোমুগ্ধকর, সে আপনি না দেখলে বুঝতে পারবেন না। কাপ্তাই লেকের এই ঝুলন্ত ব্রিজ, এটি হচ্ছে রাঙামাটির একটি দর্শনীয় স্থান। আপনার প্রকৃতির সাথে এই যে অবস্থান হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। আপনারা যারা রাঙামাটিতে ভ্রমণ করতে আসবেন অবশ্যই ঝুলন্ত ব্রিজে আসবেন। আপনাদের পর্যটন এবং আপনাদের ভ্রমণকে আরো সুন্দর আপনারা এই ঝুলন্ত ব্রিজের বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে, আপনারা থাকবেন আমাদের সাথে। যারা রাঙামাটি ভ্রমণে আসবেন তাদের জন্য ঝুলন্ত ব্রিজে না এলে তাদের ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যাবে আমি মনে করি। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে আসলে এখানে সময় কাটাবেন যে কখন যে সময় শেষ হবে আপনি বুঝতে পারবেন না। মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। অবশেষে বলা যায় এই ঝুলন্ত ব্রিজ একটি ব্রিজ নয়, এটি একটি রাঙামাটির প্রাণ, এটি রাঙামাটির ওই পারে আপনার বিভিন্ন উপজাতি এবং গারো সম্প্রদায়ের কিছু বাজার আছে। এখানে আনারস খুব সুস্বাদু। আপনারা যারা ঝুলন্ত ব্রিজে আসবেন অবশ্যই আনারস খাবেন। এই আনারস অনেক মিষ্টি। রাঙামাটি অর্থাৎ বান্দরবন এলাকায় যত আনারস পাওয়া যায় এই ঝুলন্ত ব্রিজের আনারস সবচেয়ে সুন্দর এবং খেতে অনেক ভালো লাগলো। আপনারা যারা রাঙামাটিতে আসবেন এবং ঝুলন্ত ব্রিজ ভ্রমণ করবেন তারা অবশ্যই ঝুলন্ত ব্রিজ ওই পারে অবশ্যই আনারস খাবেন, ভালো লাগবে। এই রাঙামাটি ঝুলন্ত ব্রিজে একটা বাজার আছে, এখান থেকে আপনারা বার্মিজ বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন। তাই আপনারা যারা রাঙামাটি ভ্রমণে আসবেন এই ঝুলন্ত ব্রিজ এবং ঝুলন্ত ব্রিজের উপরে যে বাজার এটি অবশ্যই ভ্রমণ করবেন, অবশ্যই ভালো লাগবে। এবং ঝুলন্ত ব্রিজের যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি এই বলার ভাষা না, এটি হচ্ছে দেখার ভাষা। তা আপনারা যারা এই রাঙামাটিতে আসবেন অবশ্যই এই ঝুলন্ত ব্রিজ উপভোগ করবেন। তা আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোনো নতুন স্থানে। তাই আমাদের
ফারুক লাইফস্টাইল চ্যানেল এবং আমাদের ফারুক লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন, যাতে আমরা এবং নতুন ভিডিও দিতে পারি। তা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।